তো চলো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে একটা নতুন একটা টিপস শেখাবো, সেটা অবশ্যই খুবই উপকারী। তো চলো আমি একটা দেখাচ্ছি। দেখতেই পেয়েছো আমাদের যে কলা গাছগুলো আছে, সেই গাছগুলো থেকে একটা কলা গাছে কেটে নিয়েছে। এই যে এখানে কলা গাছটা আছে, এর একটা রেসিপি অন্যদিন দেখাবো। তবে এই যে কলা গাছটাকে যে কাটা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এই কলা গাছটাকে এবার আমি দা দিয়ে অর্ধেকটা কেটে নেবো। এই মাটিটা থেকে এই অর্ধেকটা মতো আমি কেটে নিচ্ছি। কেন কেটে নিচ্ছি একটু পরে তোমরা বুঝতে পারবে। তো চলো এই অর্ধেকটা আগে কেটে নিই। যেহেতু একটা হাতে আমি ক্যামেরা ধরেছি আর অপর হাতে আমি কাটছি, তাই ক্যামেরাটা একটু ওরকম হচ্ছে। তো কিছু মনে করো না ফ্রেন্ডস। তোমরা দেখতেই পেয়েছ যে অনেকটা আমি ছাড়িয়ে নিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছ, কিন্তু পুরাটা আমি কাটবো। এখন একটু লেগে আছে। তো চলো এখানটা পরিষ্কার করে নিই আমি আগে। তোমরা এই যে কলা গাছটাকে আমি মাটি থেকে কিছুটা দূরত্বে রেখেছি, কেননা কোনো পোকামাকড় এতে বুঝতে পারবে না। আর এটা কি করব এক্ষুনি বুঝতে পারবে যে এই যে ভেতরের যে অংশটা, এই ভেতরের অংশটা কি করব না, আমি কোর করে কেটে নেব। আর সাইডটা শুধুমাত্র উঁচু হয়ে থাকবে, আর ভেতরটা আমি এগুলোকে সব কোর করে করে দা দিয়ে কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, ভেতরে এর মধ্যে জল জমবে। এটাকে আমি ভালো করে ভেতরটা ছাড়িয়ে নিচ্ছি। আর ছাড়িয়ে নেওয়ার পরে আমি এতে কিছু উপকরণ দেব, আর উপকরণটা দেওয়ার পরে আমি এটাকে কলা পাতা দিয়ে আবার ঢেকে রেখে দেবো। আর সকালে উঠে দেখব যে এতে কতটা পরিমাণ জল জমেছে। তো বন্ধুরা, আমি এটা কাটতে কাটতে তোমাদেরকে বলছি, তোমরা একটু শোনো যে এই যে জলটা, এই জলটা অনেকে জানে না বা অনেকে জানে। তো যাই হোক, আমি তোমাদেরকে বলি যে এই জলটা আমাদের বাড়িতে যখনই এরকম কলা গাছ যখন পড়ে, তখনই এই কলা গাছটা থেকেই আমাদের এটা হচ্ছে তোমার করা হয়। কেননা প্রথম কথা, কলা গাছের উপকারিতা কে না জানে, সবাই জানে। তো এই কলা গাছে যে জলটা জমে না, ওই কলা গাছের জলটার মধ্যে কিছু উপকরণ দেব। আর তারপরে ওই জলটা এতটাই উপকারী যে যাদের কিডনি স্টোন থাকে বা পেটে পাথর পড়ে, তাদের পাথর পর্যন্ত গলিয়ে দিতে পারে, এর এমন ক্ষমতা রয়েছে। আর তার সাথে সাথে বলি, অনেকের গ্যাস, অম্বল বা পেটের নানা রকম সমস্যা থাকে। তো যাই হোক, তাদের ক্ষেত্রে বলি যে তারা যদি এই জলটা পান করে সকালে খালি পেটে, তাহলে তাদের রোগ অনেকটাই সেরে যায়। ডাক্তারদের অভিমত যে এই জলটা খেলে নাকি কিন্তু গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তো যাই হোক, আমি ভেতরটা কোর করে কেটে নিচ্ছি। তোমরা দেখো যে আমি এই যে দেখতে পাচ্ছ, এই যে ভেতরে এই যে বাইটটা একই থাকবে, কিন্তু এই ভেতরটা আমি হচ্ছে কোর করে কেটে নেব। ঠিক আছে? তো চলো, আমি এক হাতে তো ক্যামেরা ধরে আছি, তো আমি আগে এটা কোর করে কেটে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। তোমরা দেখতে পাচ্ছ এই কলা গাছটাকে আমি ওখানটা গর্ত করছিলাম। তো চলো, আমি কতটা গর্ত করতে পেরেছি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, কিন্তু এতটা পরিমাণ আমি গর্ত করেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর অবশ্যই বলি, এই যে সাইডটা দেখতে পাচ্ছ না, এই সাইডটা এরকমই থাকবে কিন্তু, ঠিক আছে? আর ভেতরটা এতটা পরিমাণে গর্ত থাকবে। আর দেখতে পাচ্ছ এখন থেকে কিন্তু জল জমতে লেগে গেছে, ঠিক আছে? আর এখন এতে হচ্ছে তোমার কিছু দিচ্ছি আমি। এতে দেয়া বলতে কিছু নেই, আমি এতে অল্প পরিমাণে একটু মেথি দেবো, যেহেতু মেথি স্বাস্থ্যের পক্ষে খুবই হেলদি। তো যাই হোক, আমি এতে মেথি দিয়ে দিচ্ছি। দেখো, এতে আমি এই যে মেথি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এতে তোমরা জিরাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি কেবলমাত্র মেথি দিচ্ছি। এতে মেথি আর জিরা ব্যবহার করে, তো মেথিটাও খুব ভালো। তো আমি এতে শুধু মেথি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর তোমরা জিরা ব্যবহার করতে পারো। আর এরপরে আমি কি করব, এটাকে সকাল পর্যন্ত ওয়েট করব। আর সেজন্য আমি কি করব না, এতে আমি একটা পরিষ্কার কলা পাতা দিয়ে ভালো করে এই ওপরটাকে চাপা দিয়ে দেবো, কেননা যাতে রাতের মধ্যে কোনো পোকামাকড় বা কোনো কিছু না উঠতে পারে বা ওতে বসতে পারে। যেহেতু জলটা আমরা সকালবেলা খালি পেটে খাবো, তো তোমরা দেখতে পাবে। তো সেজন্য আমি কী করবো, এটাকে ঢেকে রাখবো, ঠিক আছে? তো তোমাদেরকে বলি যে, আর আমি আগেই বলেছিলাম যে আমি মাটি থেকে এটা অনেকটা উঁচুতে করেছি, কারণ মাটির সমানে অনেক তো কিছু খারাপ জিনিস আসতে পারে, যেমন পোকামাকড়। যাই হোক, সেজন্য আমি এটা অনেকটা উঁচুতে রেখেছি। তো যাই হোক, এবারে কলা পাতাটা নিয়ে ওতে চাপা দেবো, দেখতে পাচ্ছ। আর এতে আমি একটা কলা পাতা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ?
এতে আমি একটা কলা পাতাকে চাপিয়ে দিয়েছি, আর এই সাইড থেকে এতে আমি দইটা বেঁধে রেখে দেবো, আর ভেতরের মধ্যে জল জমা হবে। তো চলো এটাকে আমি আগে বেঁধে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এতে কীরকমভাবে বেঁধে দিয়েছি, খুব সুন্দর করে আমি কেমনভাবে বেঁধে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। আমি সুতলি দড়ি দিয়ে ভালো করে কলা পাতা দিয়ে এতে জড়িয়ে রেখেছি। যদিও আমার বাঁধতে যে একটু কলা পাতাটা ছিঁড়ে গেছে, তো কোনো ব্যাপার না, আমি এটাতে ভালো করে ঢেকে রেখেছি। তো সকাল পর্যন্ত ওয়েট করব। আমি এখন ঘুম থেকে উঠেছি, আর আমি ঘুম থেকে উঠে এখন আমি দেখব যে কতটা পরিমাণে জল জমেছে এর মধ্যে। আমি তোমাকে বলেছিলাম সকালে উঠে দেখব, তো চলো দেখে নিই। দেখতেই পাচ্ছ যে আমি এতে ঘিরে রেখেছিলাম, আগের দিন আমি বলেছিলাম যে আমি এটাতে দড়ি দিয়ে ভালো করে বেঁধে রেখেছি। তো চলো আমি আগে দড়িটা খুলে নিচ্ছি। কতটা পরিমাণে জল জমেছে। আর বন্ধুরা, আমি তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম যে আমি এখানে জিরাও অ্যাড করেছি। পরে আমি জিরাটা অ্যাড করেছি, কিন্তু ওটা দেখানো হলো না। তো যাই হোক, এখানে মেথি আর জিরাটা ভিজছে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল জমেছে, এই জলটারই এতটা উপকার তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এই জলটা আগে নিয়ে নিই, পরে আমি ছাঁকবো, কিন্তু আগে আমি জলটা বাটিয়ে করে তুলে নিচ্ছি। গর্তটা একটু ছোট হয়, এর মধ্যে যে মজা না মাচা বলে তোমরা জানো নিশ্চয়ই। একে কলা গাছটাকে পুরোটা কেটে 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 ভেতরে যে অংশটা খায়, এটা খুব আয়রন আছে, আর এতে রক্তাল্পতাও খুব ভালো কাজ করে। তো যাই হোক, এটা তো সেরই জল, তারই জল, তো খুবই উপকারী। দেখতে পাচ্ছ যে প্রথমে জলটাই যে বাবাকে দিচ্ছি, বাবা সকালবেলা খালি পেটে খাচ্ছে। দেখতেই পাচ্ছ সকালে বাবা খালি পেটে জলটা খেয়ে নিলাম। কষা কষা লাগতেছে বাবা, কষা কষা লাগতেছে বলতেছে। দেখতে পেলে যে আমার বাড়িতে খুব ভালো একটা হচ্ছে না, তাই আমি একটা ছোট চাটু নিয়ে নিয়েছি। এতে করে আমি গর্তটা কিন্তু ঠিক মতো করতে পারিনি, আর যার জন্যে অল্পই পরিমাণই জল জমেছে। যদি বেশি করে তোমরা ভেতরটা কোর করো তাহলে আরও বেশি করে জল উঠবে। দেখতে পাচ্ছ ভেতরে মেথি আর জিরাটা আছে। বাবা বাজার যাবে, তাই বাবাকে আগে প্রথমে দিয়ে দিয়েছি। গাছটা কাটা কিন্তু অনেক দিন পুরনো হলে চলবে না, সদ্য গাছ কাটার পরে তারপরে এটা করতে হবে। ভেতরটা থেকে জলটা থাক, আর বেশি আসছে না, তাই এই জলটাই থাক। বাবাকে তো দিয়ে দিয়েছি, তারপরে আমরা এটাকে ছাঁকবো। তো দেখতেই পাচ্ছ ভেতরে আর কিন্তু খুব একটা জল নেই, যেহেতু আমি ছোট্ট একটা গর্ত করেছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, এই পরিমাণ জল বেরিয়েছে। আর এটা হচ্ছে তোমার, আমি এটাকে এবারে খেয়ে নেব। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল, আর আমি আগেই বাবাকে দিয়ে দিয়েছি। খুব একটা জল বেরোয়নি, তবে আরও বেশি জল বেরোতে যদি আমি ভেতরটা আর একটু কুর করতাম। তো আমি তো পারি না কুর করতে, তাই যতটা করেছি ততটাই জল বেরিয়েছে, দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন যেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।